কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার দাবিতে দাউদকান্দিতে মানববন্ধন। রিপোর্ট মেহেদি হাসান। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2025-এ কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে দাউদকান্দি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। সকাল 11টায় উপজেলা পরিষদ চত্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাশাপাশি বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে হোলি কেয়ার আইডিয়াল স্কুল, এসআর আদর্শ বিদ্যালয়, ভয়েসার স্কুল অ্যান্ড কলেজ, স্টামফোর্ড স্কুল, আল মানার একাডেমি, মাইলস্টোন কলেজ, এবিসি স্কুল সহ প্রায় ১.৫ শতাধিক স্কুল অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে বক্তব্য রাখেন সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ শাহিন আহমেদ চৌধুরী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন সরকার, শাহ আলম সরকার, মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার, সদস্য আবুল হাসান রায়হান, মাহবুবুল হক, জানে আলম তালুকদার, ফারুক হোসেন, জিন্নাত আলী ও জসিম উদ্দিন জয় প্রমুখ। বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর চলতি বছরের ১৭ জুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা সংক্রান্ত একটি পরিপত্র জারি করেন। কিন্তু পরিপত্রে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশের ৬০,০০০ কিন্ডারগার্টেন ও সমমনা শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রায় ১ কোটি মেধাবী শিক্ষার্থীদের বঞ্চিত করা হয়েছে। এতে কোমলমতি শিক্ষার্থীদের সাথে বৈষম্য করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জারিকৃত পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা সংক্রান্ত বৈষম্যমূলক পক্ষপাত ও অগ্রহণযোগ্য পরিপত্র বাতিল করে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করে বৈষম্যহীন ও গ্রহণযোগ্য নতুন পরিপত্র জারি করার দাবি করছি। তারা আরও বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকার শিক্ষকদের বেতন দিচ্ছে, শিক্ষার্থীদের উপবৃত্তি দিচ্ছে, দুপুরের খাবার দিচ্ছে, অথচ সরকারের এসব খাতে ব্যয় ছাড়া প্রায় ১ কোটি শিক্ষার্থীদের দায়িত্ব নিয়েছে দেশের কিন্ডারগার্টেনগুলো। কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা সরকারি বই পাচ্ছে, সরকারি সনদ পাচ্ছে, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সুযোগ পাচ্ছে, অথচ প্রাথমিক বৃত্তিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তি না করে বৈষম্য সৃষ্টি করেছে। দ্রুত এই বৈষম্য দূরীকরণের দাবি করছি। নতুন পরিপত্র জারি করা না হলে কঠোর হুঁশিয়ারিও দেন অ্যাসোসিয়েশনের এই নেতারা। বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলগুলোকে বাদ দিয়ে সরকারিভাবে পঞ্চম শ্রেণীতে যে বৃত্তি পরীক্ষার আয়োজন সরকার করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। জুলাই গণঅভ্যুত্থানের যে মটো ছিল সেখানে বৈষম্যের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, কিন্তু আজকে আমরা এই বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের শিশুরা বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের কোমলমতি শিশুরা তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না। এটি আমাদের জন্য চরম রকমের বলবো যে একটি তীব্র নিন্দা এবং প্রতিবাদের ভাষা জানানোর মতো আমাদের ভাষা নেই। আজকে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সহ যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি আমাদের এই বৈষম্য থেকে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে মুক্তিদানের জন্য। মৌলমানবিক 5টি চাহিদার মধ্যে অন্যতম একটি মৌলমানবিক চাহিদা হচ্ছে শিক্ষা। এই শিক্ষা নিয়ে আমরা কাজ করছি। প্রত্যেকটা সেক্টরেই মৌলমানবিক চাহিদার মধ্যে একটা সরকারি একটা বেসরকারি সংস্থা রয়েছে। তার মধ্যে আমরা প্রত্যেকটা সংস্থারই বেসরকারি সংস্থাগুলিকে প্রাধান্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে শিক্ষা খাত নিয়ে আমরা যে কাজটা করছি, সরকার এখানে আমাদেরকে সবচেয়ে বেশি সহযোগিতা করার কথা। সেদিক থেকে আমাদেরকে বর্তমান সরকার সহযোগিতা না করে আমাদেরকে বৈষম্য করে দিচ্ছে। এই বৈষম্যকে দূর করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে যেভাবে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ প্রদান করা হয়েছে, আমাদের বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কোন শর্ত ছাড়াই আমাদেরকে অংশগ্রহণ করতে দিতে হবে। আপনারা আমাদের এই বৈষম্য না করে আমাদের এই যৌক্তিক দাবি মেনে নেন। যদি এই দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা এই আন্দোলন সবাই বাংলাদেশের নাগরিক, সেই হিসাবে আমাদের কিছু অধিকার আছে। যদি আমাদের সেই বৃত্তির থেকে আমাদেরকে আলাদা করে দেয় তাহলে আমরা বর্তমানে আমাদেরকে আলাদা করে দিল, ভবিষ্যতে তো আমাদের মনে একটা দেশপ্রেমের চেতনা জাগবে না। সরকারি স্কুল বৃত্তি দিতে পারলে আমরা কেন দিতে পারবো না?